কোনো এক গ্রামে একটি টুনি পাখি বাস করত। টুনি পাখি ছিল কঠোর পরিশ্রমী। টুনি পাখির অনেক সুন্দর এবং বড় একটি ফল বাগান ছিল। টুনির ফল বাগানে 3 রকমের ফল ধরতো। আজব কথা হলো, একটি গাছেই 3 রকমের ফল ধরেছে। তাই টুনি ফল কুড়িয়ে আনতে বাগানে চলে গেল। টুনি যখনই বাগান থেকে ফল কুড়িয়ে নিয়ে আসবে, তখনই হঠাৎ ফল গাছ থেকে একটি শাকচুন্নি বেরিয়ে আসলো। টুনি শাকচুন্নিকে দেখে অনেক ভয় পেয়ে যায়। সাথে সাথে শাকচুন্নি টুনিকে বলতে থাকে, টুনি, তুমি ভয় পেও না, আমি তোমার বাগান পাহারা দেই। তুমি তো অনেক সময়ই বাগানে থাকো না, আর তোমার বাগানে অনেক চোর আসে, তাই আমি তোমার বাগানে নিজের দায়িত্ব নিয়ে পাহারা দেই। আমি তোমার কোনো ক্ষতি করব না টুনি, তুমি আমাকে তোমার বন্ধু ভাবতে পারো। যাও যাও, তুমি ফল কুড়িয়ে বাসায় নিয়ে যাও, আমি তোমার বাগানটা পাহারা দিচ্ছি। ঠিক আছে শাকচুন্নি বন্ধু, তোমাকে ধন্যবাদ। তাহলে আমি ফলগুলো কুড়িয়ে নিয়ে বাসায় চলে গেলাম। তুমি একটু কষ্ট করে পাহারা দিও। এই বলেই টুনি ফল কুড়িয়ে নিয়ে বাসায় চলে গেল। এদিকে শাকচুন্নি আবার গাছের ভিতর ঢুকে গেল। এক জঙ্গলে একটি টুনি অনেক ডিম পারতো, কিন্তু দুঃখের বিষয় হলো সে তার ডিম ফুটিয়ে কখনোই ছানা দেখতে পারেনি। কারণ টুনি পাখির ডিমগুলো সবসময় শিয়াল খেয়েই ফেলতো। কোনো একদিন টুনি আবারও বাসায় ডিম রেখে খাবার সংগ্রহ করতে গেল। এদিকে তো টুনি যাওয়ার পরে শিয়াল এসে আবারও টুনি ডিমগুলো খেয়ে চলে যায়। টুনি খাদ্য সংগ্রহ করার শেষে আবার বাসায় চলে আসে। বাসায় এসে দেখে তার ডিম নেই। সাথে সাথে টুনি অনেক কান্না করতে থাকে। কাঁদতে কাঁদতে টুনি এক তান্ত্রিকের কাছে চলে যায়। তান্ত্রিকের কাছে গিয়ে সব কথা খুলে বলে, হ্যাঁ রে টুনি, শোন, তোকে আমি একটি জাদু মন্ত্র শিখিয়ে দিচ্ছি। যখন তোর বাসায় শিয়াল আসবে, তখন তুই জাদু মন্ত্র প্রয়োগ করে শিয়ালকে ভস্ম করে দিবি। যেই বলা সেই কাজ। টুনি যখন আবারও একটি ডিম পারল, তখন সাথে সাথেই টুনির বাসার নিচে শিয়াল চলে আসে। শিয়াল আসার সাথে সাথেই টুনি জাদু প্রয়োগ করে শিয়ালকে ভস্ম করে দেয়। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি লাইক করে কমেন্ট করে সবসময় আমাদের পাশে পাশে থাকবেন।